गुड मॉर्निंग बंधुरा मिलन डाली सिम्पल लाइफे सबाइके सुस्वागतम। आज के हैप्पी होली सकल के जानाई शुभ होली। तो दोल पूर्णिमा शुभेच्छा अभिनंदन भालोबासा अनेक अनेक। এই যে ছেলেকে সাজিয়েছি দেখো কাশ ফুল নয় পলাশ ফুল এনেছিল তোমার দাদা ভাই আর বিভিন্ন রকম কালারিং হোলি এনেছে। দিতে না মামামকে দিতে না তো শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী আমি বিয়ের প্রথম বছর রং খেলতে নেই, তারপরেও আর সুযোগ হয়নি। তো রং কখনো খেলিনি বিয়ের পর। আজ 6 বছর বিয়ে হতে যাচ্ছে। এই বছর এমনি রং তো খেলা হবে না, বাড়ির কাজ ওই তো। তোমাদের দাদা ভাইকে গালে আমি আঙ্গুলে করে দাগ দিয়ে দিলাম, তোমাদের দাদা ভাইও দিয়ে দিল, ওই হয়ে গেল আমাদের রং খেলা। তো যাই হোক, ছেলে খেলুক আনন্দ করুক, ওটা দেখেই খুশি। বিয়ের আগেও খুব একটা যে হোলি নিয়ে মাতামাতি করেছি এমনটা নয়, আসলে খুব একটা হোলিতে মাতামাতি করা ওসব হয়ে ওঠেনি। একটা বান্ধবী ছিল, সে আমাকে একটু গালে মাখিয়ে দিয়ে যেত বাড়িতেই, ব্যাস ওইটুকুই। তো আমি পলাশ ফুল তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়েছিলাম, কাকুও দুটি এনে দিয়েছিল। তো ওগুলো আমি সুতো দিয়ে গেঁথে করেছিলাম, ভেবেছিলাম যে ওগুলো আমিও পরে রিলস বানাবো, কিন্তু কাজের ইয়েতে আর হয়নি। তাকাও তুমি একবার। তোমাদের দাদাভাইকে আমি কত সুন্দর রং মাখিয়ে দিলাম, কিন্তু ও বাইরে যাচ্ছে ব্যাঙ্গমোড়, ওখান থেকে আসবে ভূত হয়ে। তো ফুলের মালাতে ছেলের খুব অস্বস্তি বোধ হচ্ছিল, তাই খুলে ফেললো তাড়াতাড়ি, বেশিক্ষণ রিলস বানাতেও দিল না। কারণ অন্যবারে সাজে, কিন্তু ফুলের মালা ওর অস্বস্তির কারণ। এবার অনলাইনে যে জামাটা কিনেছিলাম গেঞ্জিটা, সেটা পরিয়ে দিলাম। আর বলছে বড় প্যান্ট পরবো না, তাই ছোট্ট একটা জাঙ্গিয়া পরিয়ে দিয়েছিলাম। তো আমাদের পাড়ার যে ছোট ছোট ছেলেগুলো খেলে, এই যে একটা গোপাল আছে যার পইতে হলো আমাদের দুয়ারেই বাড়ি, পাড়ার সব বাচ্চাগুলো মিলে খেলা করছিল। তো ওরাই রং মাখাচ্ছিল ছেলেকে, আর ছেলেও একটু আনন্দ করলো। মা পূর্ণিমা পূজা করিয়ে এলো কেশব মন্দির থেকে, তারপর আমি সকলের বড়দের পায়ে, মানে মা বাবা ঠাকুমা, কাকুকে দেওয়া হয়নি, কাকু বাড়িতে ছিল না, চলে গেল কোথায়। তো যেহেতু ঠাকুরের পুজো করা হয়নি তখনও পর্যন্ত, তাই কাকুর আগে ঠাকুরের পুজো না হওয়া পর্যন্ত দিতে নেই। তো সকলকেই বাকি দিয়েছি। তো যেহেতু ছেলেকে মাথায় স্নান করাবো না ভেবেছিলাম, কারণ ওর প্রচণ্ড সর্দি করেছে, কাশি হয়েছে। শোনা একটু হলুদ দিদি গালায় বাবা, আর দিয়াই দিদি হলুদ একটু দিদি তো ভাইকে গালায়। কিন্তু ছেলেকে মাথা থেকে শ্যাম্পু করাতেই হলো, শেষমেশ ও নিজেই হোলি নিয়ে নিল মাথায় আবির। আমি ভেবেছিলাম আবির দেব না মাথায়। এদিক চলে আয়, চোখে কোনো মতো পুঁটি দিলে। আর দিয়া দিদি চিনতে পারছিস? না শোনা বাঁধরি রং লেগে যাবে, এদিক সরে যায়, সাদা গেঞ্জি। তো আমার ছেলেকে পিচকিরিতে রং ভরে দিচ্ছিলাম, ওর বাবা একটু আবির গুলে দিয়েছিল, লাল আবির জল দিয়ে, সেটাই পিচকিরিতে নিচ্ছিল। দেখো কেমন নিজেই হোলি মাখছে, রং মাখে।
চল চল চল। দেখ একসাথে ওর দিদি ভাই, আমি ছবি তুলছিলে। এসো না, চলে তুই চলে তুই এদিক চলে, বাঁধরি রং গায়ে চিটকাবে। এদিক চলে এদিক চলে। তো আমার ছেলের জানি না কৃষ্ণ সাজতে খুব ভালো লাগে। ও বারবারই বলে মা আমাকে গোপাল সাজিয়ে দাও, আর শিব সাজতেও মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু বাকি কিছু আমি তাও বললাম রাধা সাজাবো ইচ্ছে ছিল। আমি সব কিছু বের করেছিলাম, তো ড্রেস তো ওর নেই রাধা, তো আমার ওড়নাতেই ভেবেছিলাম করবো, কিন্তু বলছে না আমি মেয়ে সাজবো না। কান্নাকাটি করছিল, তো বাদ দিলাম। দেখছি না ইচ্ছার বিরুদ্ধে যাওয়াটা ঠিক নয়, বাচ্চা তো। সুন্দর শোনা তো এদিক সর, বান্দ্রি রং বান্দ্রি রং। চল চল চল, বন্ধু কেস মাখা নেব। কেমন লাগছে দেখো আমাদের সোনাকে হোলি মেখে দেখি। তো এই দোল উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, অনেক জায়গায় কীর্তন হরিবোল হয়, তো আমাদের এখানে হয় না, গ্রাম তো। চলো এবার ঘর চলো। এ মা নিজেই ঢালছিস যে। দেখি ছবি তুলে। চলো চলে যাচ্ছিস। তো এই যে ছেলে দুষ্টুমি করে ও ঠাম্মার গায়ে দিয়ে দিয়েছি পিচকিরিতে রং। ই মা ঠাম্মাকে রং দিল। দাদা বসুক, দাদা বসুক, গালে দাও আরেকটু, দাও আরেকটু গোলাপি দাও সোনা। আমি একটু দিই, আমি একটু দিই তোমাকে, আমি একটু দিই। গোলাপি দিয়ে দাও। পায়ে দিয়ে প্রণাম করতে হয়। প্রণাম করো, দুটো হাতে করে প্রণাম করো। পায়ে প্রণাম করো, প্রণাম করো। তো ছেলে দেখো আমাকে হোলিতে রং মাখালো, প্রথম ছেলের হাতে এই প্রথম রং মাখলাম, খুবই ভালো লাগছে। ছেলের হাতে এইটুকুই আমার রং মাখা হয়েছে। পিচকারি একটু নাচ করো এখানে। তো ছেলেকে একটু নাচতে বলছিলাম, ও ভালো করে নাচতে পারে না, তবুও যেমন পারলো একটু নাচ করছিল, আর ঠাকুমাকে হোলি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানা করছিলাম না পিচকারি দিস না। আমার কানের মধ্যে পিচকিরি দিয়ে দিল, তাই আমি বললাম কালা হয়ে গেলাম। তো ছেলের চিন্তা হয়ে গেছে, না এখানে শুনতে পাচ্ছি না, কালা হয়ে গেলাম। কি সুন্দর গান করছিল হেমন্ত মুখার্জি, আর গানটা বাজছে আমার প্রচন্ড। সন্ধ্যা মুখার্জি খেলে খেলে গান করছিল হেমন্ত আর সন্ধ্যা। ওইদিকে যা, মামা যাতে গায়ে না লাগে, যা এবার দে। সানে দিস না, জল গাছগুলো তলে দে, গাছগুলো তলে দে, জবা গাছটা তলে। তো এই যে সানে দাগ করে দেয়, আমাদের আসলে গোটাই পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হয়, সেই কারণে ওটা আবার ধুতে হবে আমাকে। তো সব শেষে আমি একটু ভিডিও করছিলাম, দেখো এই যে প্লেটটা হাতে নিয়ে দেখছি, এমনি তো সেজে গুজে আর হবে না, তো সেই কারণে
তারপর স্নান করার পরেও আমি একটু সিঁদুর টিন্দুর করে খাওয়া দাওয়ার পর একটু করবো ভিডিও। তো মা দেখো মায়ের পায়ে মা আমার মাথাটা ছো একটু আবির লাই ঠাম্মাক গালে দে, ঠাম্মাক গালে দে মা ওকে একটু দিয়ে দাও গালে রং। আমি তোমাকে দিয়ে দিই বলছি যে হ্যাঁ বৌদি নাড়ু আসিছি যে দুর্গা পূজায় কালী পূজাতেই মরে গেল কার্তিক মাসে। আমার বাবাকে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে শ্বশুর শ্বশুরকে নিয়ে দুই পছন্দ করি নিয়ে রঙের বাবারে সব রকমের হয়ে গেছে আর দিও না। তো ছেলে নিজে নিজেই দেখো আবার রং মেখে নিচ্ছে। নিজে মাকে কি কেউ তোমাদের দাদাভাই দেখো এলো মাঠ থেকে একদম ভূত হয়ে, ঘর থেকে কত সুন্দর গেল, মাঠ থেকে এলো ভূত হয়ে হোলি মেখে। তো তারপর আমি দুপুরবেলা একটু সিঁদুর আর একটা টিপ পরে আর কাশফুল একটা কানের কাছে গুঁড়িয়েছিলাম। তো দেখো তারপর আমি হোলির প্লেটটা নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর সকলেই ভালো থেকো, হ্যাপি হোলি, সকলের ভালো কাটুক। আজকের মতো টাটা, এই পর্যন্ত, শুভরাত্রি। যদিও আমি এডিট করছি রাত্রিবেলা, তার জন্য শুভরাত্রি বললাম। ভিডিওটা দিনের বেলায় করেছি কিন্তু আমি এডিট করে আপলোড করছি রাত্রেবেলায়। তো যাই হোক, আজকের মতো টাটা, আবারও বলছি বাই।